বিরিয়ানি বিরিয়ানি খাবারের রাজা বিরিয়ানি আর সেই স্পেশাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রিয়াঙ্কা কুইন্স ব্লগ 112-তে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর আজকে কিন্তু মশারির মধ্যে রয়েছি, কারণ কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট আমাদের সারা রাত আসেনি। তো এইদিকে মশার কামড়, কী করবো বলো, তার জন্য মশারিটা নিয়ে ঘুমিয়েছি। সারা রাত ঘুমোয়নি ঠিক করে আমাদের, দেখতেই পাচ্ছ। আর এখন ঘড়িতে বাজে ঠিক তখন 8টা হবে, তো 8টার সময় উঠে পড়েছি। আর এখন মশারিটা দেখে তাই ভাবছি যে অনেক দিন, সেই ছোটোবেলায় ঘুমাতাম মশারির মধ্যে, আর এই অনেক দিন পর আমরা আবার মশারি বিছিয়ে ঘুমালাম। তোমরাও কি এরম করো? তো কমেন্ট করে জানাও। তারপর ঘুম থেকে ওঠার পর চলে আসলাম ছাদে। ছাদে আসার পর দেখতে পাচ্ছ ছাদের কি অবস্থা, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, ওই যে বললাম। তারপরে এখানে ভাই ক্যামেরা ধরে দিল, আমি বললাম যে একটু, ভাই বলছে এটা কী ফল? তারপরে আমি বললাম আমি জানি না ঠিক এটা কী ফল, তারপরে ফেলে দিলাম, কারণ যে কোনো ফল খাওয়াটা ঠিক না। তারপর আমি এখানে ব্রাশ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর জল যা ঠান্ডা, মানে অন্যদিন এত গরম হয় আর আজকে ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা সকালবেলা, তো বেশ ভালোই লাগছিল। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওদের কুকুরটা ওই যে, টাকাটা কোথায়? পকেটে। আমরা যাচ্ছি গাইস এখন দোকানে, আমাদের এখন পাস্তা খেতে ইচ্ছা করেছে, ডিম, তাই আমাদের ডিম যা আনা হয়েছিল সব শেষ হয়ে গেছে। আমার ভাই তো প্রতিদিন ডিম খায়, তো ডিম আমাদের শেষ হয়ে গেছে, তো আমরা এখন দোকানে যাচ্ছি। কালকে প্রচণ্ড ঝড় হয়েছে আর হচ্ছে ঝড়ের জন্য সারা রাত কারেন্ট আসেনি, আমাদের ঘুম হয়নি, এখনও কারেন্ট নেই। আর ফোনে চার্জও নেই, 22% চার্জ। আমি ব্লগ শ্যুট করছি নাকি, তো চলো যাই। আরে আবার ছুটি পড়বে তো? হ্যাঁ, আবার ছুটি দেবে নাকি এর জন্য? চা করলে একটু চাটা খেয়ে আমার এনার্জি নেই। ওদের আম ভালো না, পাকলে শেষ হয়ে যাবে। আমার জুতো পরে নিয়েছে, আমারটা পরে নিয়েছে। আমি কি করেছি বাই। হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি একটা বিশেষ কাজে, তো চলো কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে পারবা। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমরা 3 জনেই যাচ্ছি, ঠিক আছে? কি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই অ্যাকচুয়ালি বুঝে গেছো কোথায় এসেছি। এটা হচ্ছে একটা ফার্নিচারের দোকান, দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে কি কিনবো বলো তো? না এখন বলবো না, তোমরা কিন্তু ফাইনাল দিনকে অবশ্যই জানতে পারবা। তো আমরা কিন্তু এখানে এখন দেখছি আলমারি, আর তারপরে দেখবো সোফা, তারপরে দেখবো ডাইনিং টেবিল। তো যেটা পছন্দ হবে সেটাই নেবো, ঠিক আছে? তো এখন এখানে আমি একটা আলমারি দেখছিলাম, দেখতেই পাচ্ছ, একটা অফ অ্যান্ড হোয়াইট কালারের আলমারি, এত সুন্দর মানে কি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে একটা স্টিকার মারা ছিল, তো ওর জন্য আমাদের এটা ঠিক পছন্দ হয়নি। আর এটা কিন্তু ষষ্ঠীতলায় রানাঘাটে যে নতুন শোরুমটা হয়েছে,
তো যেটার মানে ভীষণ অ্যাড দিচ্ছে ফেসবুকে, দেখে কিন্তু আমরা গেলাম। তো মোটামুটি কালেকশান ভালোই আছে, কিন্তু আমাদের খুব একটা পছন্দ হয়নি, তো আমরা চলে এসেছি। কিন্তু কালেকশান ভালোই ছিল। তো এই আলমারিটা কিন্তু সুন্দর, বলতে গেলে খুবই সুন্দর। তো দেখো, সবার তো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, আর সবার কিন্তু পছন্দ আলাদা। আমি কিন্তু একবারও বলছি না যে ওখানকার কালেকশান ভালো না, ওখানকার কালেকশান ভালো, বাট আমাদের পছন্দ হয়নি। তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হিমাং ফার্নিচার দোকানে। তো এই দোকানটা, এই শোরুমটা হচ্ছে একদম রানাঘাটের অফ সাইডে বলতে পারো, আমরা জীবনে কোনো দিন দেখিনি। তো আমি আর মাসি বিকালবেলা একটু ঘুরতে গেছিলাম ওদিকে, তো দেখলাম, চোখে পড়লো। তো এখানকার সোফাগুলো জাস্ট ওয়াও। তো আমরা কোনটা নিয়েছি তোমরা গেস করো, ঠিক আছে? তোমরা কিন্তু গেস করবা, ঠিক আছে? তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো তোমরা। আমাদের এখনও বাড়িতে পৌঁছায়নি জিনিসপত্র, তো আসলে তোমরা অবশ্যই জানতে পারবা। তারপর আমাদের একটু ঘুরতে ঘুরতে অনেক খিদে পেয়ে গেল। তারপর আমার ভাই বললো বিরিয়ানি দেবে, আর বিরিয়ানি মানেই হচ্ছে বাঙালিদের অনুভূতি, ভালোবাসা, সব কিছু। তো বিরিয়ানি কি না করা যায়? তো চিকেন লেগ পিস দিয়ে আর স্যালাড দিয়ে খেয়ে নিলাম বিরিয়ানি। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাড়ি আসার সময় একটু তালের শ্বাস নিয়ে নিলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই।